একটা কথা ওঠে যেটা আমি অনেক আলেমের মুখে শুনেছি যে আমরা যদি কাফিয়াকে আমরা যদি এসএসসি স্বীকৃতি দেই এবং সারাবেকাকে যদি এইচএসসি স্বীকৃতি দেই, এইচএসসির পরে ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ থাকবে, আলিয়া মাদ্রাসা যাওয়ার সুযোগ থাকবে, বিদেশে চলে যাওয়ার সুযোগ থাকে। তখন আমাদের কওমি মাদ্রাসার যে সমস্ত মেধাবী ছাত্র আছে তারা কওমি মাদ্রাসা ছেড়ে অন্যদিকে চলে যাবে। চাকরির ক্ষেত্রে চাওয়া হয় এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, 4টা সার্টিফিকেট লাগবে। তার শুধু দাওরায়ে হাদিস দিয়ে চাকরি হচ্ছে না, এমনকি লেখাপড়ার ক্ষেত্রে যে দাওরায়ে হাদিসের পরে এমফিল করবে, পিএইচডি করবে, অথবা দাওরায়ে হাদিসের পরে আবার যদি মনে চায় যে আবার মাস্টার্স করবে কোনো একটা সাবজেক্টে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে দেওয়া হচ্ছে না। কেন? বলা হচ্ছে যে নিচের যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলি তার নাই, যার ধরুন আমরা যেটাকে উর্দুতে বলি না ঘাড়কা না ঘাটকা, কিছু হচ্ছে না। এই সার্টিফিকেটটা কেমন জানি আমার কাছে একদম মূল্যহীন একটা বিষয়। শুধু মানসিক একটা শান্তি শুরুর দিকে অনেকেই পেয়েছে, কিন্তু এখন বুঝতে পেরেছে যে এটা আসলে একটা মূলা ছিল। এই মূলাটাকে বাদ দিয়ে প্রকৃত অর্থেই স্বীকৃতি আনা দরকার, স্বীকৃতি দেওয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কওমি মাদ্রাসা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা, যার স্বীকৃতি জনগণের কাছে শুরু থেকেই ছিল, কিন্তু সরকারিভাবে স্বীকৃতি আসে 2006 সালে সর্বপ্রথম এবং 2018 সালে দ্বিতীয় পর্যায়ে। এই যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই স্বীকৃতির কতটুকু প্রয়োজন ছিল, কোন ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে একটু কথা আছে। স্বীকৃতি দেওয়ার মূল উদ্দেশ্য যেটা হলো, যারা স্বীকৃতি নিয়েছেন বা চেয়েছেন তারা চিন্তা করেছেন যে শুধু যে আমাদের সামাজিক একটা স্বীকৃতি, রাষ্ট্রীয় একটা স্বীকৃতি যে আমরা শিক্ষিত মানুষ, বিষয়টাকে আমি কখনো এভাবে দেখি না। একজন মানুষ তার জন্মের পর থেকে পড়াশোনা শুরু করে, যখন প্রতিষ্ঠানে যায় সেখানে পড়াশোনা করে। কওমি মাদ্রাসার ছাত্র যারা আছে তারা কিন্তু দীর্ঘ সময় সকাল থেকে শুরু করে, অনেক জায়গায় ভোরবেলা থেকে শুরু করে তারা রাত 10টা পর্যন্ত পড়াশোনা করে। আমরা অনেকে মনে করি কওমি মাদ্রাসাগুলিতে শুধু কোরআন শরীফ পড়ানো হয়, আমরা সাধারণত আশেপাশে মক্তবগুলিতে দেখি কোরআন শরীফ পড়ানো হয়। এটা কি আমরা মনে করি কওমি মাদ্রাসা? না, কওমি মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোরআনের আলোকে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা, কোরআনের আলোকে অর্থনৈতিক দিক নির্দেশনা, কোরআনের আলোকে সমাজ ব্যবস্থা, কোরআনের আলোকে আমাদের সামাজিক যে দায় দায়িত্ব আছে সব কিছু নিয়ে আলোচনা করা হয়। আমরা ইউনিভার্সিটিতে যে সমস্ত পড়ে থাকি প্রায় অনেক কিছুই এখানে পড়ানো হয়। এই বিশেষায়িত যে শিক্ষা ব্যবস্থা, এই কওমি মাদ্রাসা একটা সামাজিক স্বীকৃতি শুধু না, এটা রাষ্ট্রীয় স্বীকৃতির অনেক প্রয়োজন ছিল। আমি মনে করি যে এই রাষ্ট্র এই স্বীকৃতি দিয়ে তার যে দায়িত্ব, সেই দায়িত্বটা ঠিক পালন করেছে, এটা কোনো করুণা না। এখন আসা যাক, এই যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই স্বীকৃতিটা কীভাবে বাস্তবায়ন করা হবে। আমরা দেখি যে আমাদের দেশে প্রাইমারি লেভেলে পড়াশোনা করে, এরপরে উচ্চ বিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করে, তারপর কলেজ লেভেলে পড়াশোনা করে, এভাবে এক একটা স্টেপ বাই স্টেপ পড়াশোনা করে পাশ করে একটা সার্টিফিকেট নেয়, আবার সার্টিফিকেট নেয়, আবার সার্টিফিকেট নেয়। কওমি মাদ্রাসায়ও কিন্তু একই অবস্থা। এখানে ইবতেদাইয়া, মুতাওয়াসিতা, এরকম ফজিলত, তাকমিল, এইভাবে বিভিন্ন সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটগুলো যে আছে এগুলিকে যদি আমরা স্বীকৃতি দিয়ে যদি আমরা তাকে শিক্ষিত মনে করি এবং তাদেরকে বিভিন্ন জায়গায় যদি আমরা সেট করি, সেটা মসজিদে হতে পারে, সেটা অফিসে হতে পারে, সেটা আর্মিতে হতে পারে, এটা অর্থনৈতিক কোনো খাতে হতে পারে, ব্যাংকিং খাতে হতে পারে, পরিকল্পনা মন্ত্রণালয় হতে পারে, বাংলাদেশের উন্নয়নে বা যে কোনো উন্নয়নমূলক কাজে তাকে সেট করা যেতে পারে। তার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়েই সে পারবে। কিন্তু সমস্যা হলো, আমাদের বাংলাদেশের যে স্বীকৃতিটা দেওয়া হয়েছে 2006 এবং 2018 সালে, শুধু দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেটাকে এমএ পর্যায়ের মাস্টার্সের মান দেওয়া হয়েছে। নিচের দিকের যেগুলো আছে সেগুলিকে স্বীকৃতি দেওয়া হয়নি। যেহেতু স্বীকৃতি দেওয়া হয়নি, তখন সমস্যা দেখা দিচ্ছে একটা চাকরির ক্ষেত্রে চাওয়া হয়, তখন বলা হয় এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, 4টা সার্টিফিকেট লাগবে। তার 4টা সার্টিফিকেট যখন হচ্ছে না, তখন চাকরিতে যেতে পারতেছে না। শুধু দাওরায়ে হাদিস দিয়ে চাকরি হচ্ছে না, এমনকি লেখাপড়ার ক্ষেত্রে যে স্বাভাবিক একটা বিষয় যে সে দাওরায়ে হাদিসের পরে এমফিল করবে, পিএইচডি করবে, অথবা দাওরায়ে হাদিসের পরে আবার যদি মনে চায় যে আবার মাস্টার্স করবে কোনো একটা সাবজেক্টে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে দেওয়া হচ্ছে না। কেন? বলা হচ্ছে যে নিচের যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলি তার নাই, যার ধরুন আমরা যেটাকে উর্দুতে বলি না ঘাড়কা না ঘাটকা, কিছু হচ্ছে না। এই সার্টিফিকেটটা কেমন জানি আমার কাছে একদম মূল্যহীন একটা বিষয়। আর শুধু মানসিক একটা শান্তি শুরুর দিকে অনেকেই পেয়েছে, কিন্তু এখন বুঝতে পেরেছে যে এটা আসলে একটা মূলা ছিল। এই মূলাটাকে বাদ দিয়ে প্রকৃত অর্থেই স্বীকৃতি আনা দরকার,
স্বীকৃতি দেওয়া দরকার। অনেকেও মনে করেন, আমি দেখেছি অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলতেছেন যে এটা যেহেতু স্বীকৃতি দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে যেহেতু স্বীকৃতি দেওয়া হয়েছে, আমাদের একটা ক্ষমতা আছে, আমরা এটাকে রাষ্ট্রকে বলবো যে তারা যেন এটাকে এমফিল করার জন্য সুযোগ দেয়। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, কওমি মাদ্রাসাও পড়েছি, আলিম মাদ্রাসাও পড়ার সুযোগ হয়েছে, বিদেশেও পড়া হয়েছে। সামগ্রিকভাবে আমি বলবো যে এটা আসলে অন্যায় আবদার। নিচের দিকে স্বীকৃতি নাই, আমি শুধু দাওরা হাদিসের স্বীকৃতি আছে, এটা দিয়ে এমফিল করতে বলবো বা এটাকে দিয়ে বড় বড় চাকরিতে বা বিসিএসে সে যাবে, এটা আসলে সুযোগ দেওয়া যাবে না। এটা এই আবদারটা আসলে রক্ষা হবে না। যদি রাজনৈতিক চাপে এখন করাও হয়, এই সরকার যদি করে, পরশুদিন আরেকজন এসে এটা বাদ করে দেবে, তার একটু কোনো স্থায়ী কিছু সমাধান হলো না। স্থায়ী সমাধান করতে হলে আমি মনে করি বাংলাদেশে যেভাবে প্রাইমারি লেভেলের স্বীকৃতি আছে, কওমি মাদ্রাসার প্রাইমারি লেভেল যেটা ইবতেদায়ী আছে, পঞ্চম শ্রেণী আছে, সেটাকেও স্বীকৃতি দেওয়া হোক। এবং কওমি মাদ্রাসার যে সিলেবাস আছে সেখানে সামান্য একটু পরিবর্তন করলেই কওমি মাদ্রাসাগুলো থেকে স্বীকৃতি এটা আদায় করা যাবে। এবং আমি বলবো যে এটা খুব দ্রুত করা দরকার। প্রাইমারি লেভেলে কি হচ্ছে যে প্রাইমারি পঞ্চম শ্রেণী পাস করার পরেও যদি বলা হয় যে আপনার এসএসসি পরীক্ষা দিতে হলে প্রাইমারি পাস করতে হবে, আবার এইচএস ক্লাস 8-এর পাস সেটা দেখাইতে হবে, তাহলে এসএসসি পরীক্ষা দিতে পারতেছেন একটা ছেলে। এখানে যদি কওমি মাদ্রাসার যে ইবতেদায়ী পর্যায়ে আছে, মানে পঞ্চম শ্রেণীর পর্যায়ে যেটা আছে, সেটাকে যদি প্রাইমারির স্বীকৃতিটা দেওয়া হলো, তাহলে সে আর নতুন করে প্রাইমারি পড়তে হচ্ছে না, হয়ে গেল। এরপরে যে স্টেপটা আছে ক্লাস 8-এর পর্যন্ত, আমি একটু ব্যতিক্রম আমি বলবো যে এসএসসি পর্যায়ে একটা স্বীকৃতি দেওয়া দরকার। এখন একটা কথা ওঠে যেটা আমি অনেক আলেমের মুখে শুনেছি যে আমরা যদি এসএসসির একটা স্বীকৃতি দেই এবং এইচএসসির একটা যদি স্বীকৃতি দেই, ধরেন আমরা দিলাম এসএসসি স্বীকৃতি, যেটা এখন বড় পরিকল্পনা চলছে, কাফিয়াকে আমরা যদি এসএসসি স্বীকৃতি দেই এবং সারাবেকাকে যদি এইচএসসি স্বীকৃতি দেই, এইচএসসির পরে ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ থাকবে, আলিম মাদ্রাসা যাওয়ার সুযোগ থাকবে, বিদেশে চলে যাওয়ার সুযোগ থাকে। তখন আমাদের কওমি মাদ্রাসার যে সমস্ত মেধাবী ছাত্র আছে তারা কওমি মাদ্রাসা ছেড়ে অন্যদিকে চলে যাবে। তাহলে যেহেতু অন্যদিকে চলে যাবে, আমরা নিচের দিকে স্বীকৃতি দিব না। এটা অনেক ওলামায়ে কেরাম ভাবেন, এভাবে ভাবেন, এবং শুধু ভাবেন না, এটা বলেন। এটা আসলে বাস্তব। আমাদের পাশে যে শিক্ষা ব্যবস্থা আছে, আলিয়া শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে আমি দেখেছি দাখিল পাস করার পরে, আলিম পাস করার পরে মেধাবীরা থাকে না, অন্যদিকে চলে যায়। একই সমস্যা কওমি মাদ্রাসার ক্ষেত্রেও হতে পারে। এটা যদিও আমরা যদি বলি যে হ্যাঁ, তাহলে কওমি মাদ্রাসা কিসের আদর্শ শিক্ষা দিল যে তার ছেলেরা দাওরা হাদিস পর্যন্ত না পড়ে অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে তো কি দাওরা মানে সারাবেকা পর্যন্ত কি আমরা ভালো করে তাকে এইমুখী করি নাই, সে কেন প্রতিমধ্যে থেকে চলে যাবে? এটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু বাস্তবতা হলো আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু একটা সমাজের অংশ। এই সমাজের মা বাবা আছে, চাচা আছে, খালা আছে, খালু আছে, অনেকেই আছে। তারা কি বলবে যে বাবা এখন তোমাকে সারাবেকা পর্যন্ত পড়েছো, এইচএসসি পর্যায়ে হয়ে গেছে, এখন বেসিক তো তোমার হয়ে গেছে, তো টুপিদারি ঠিক আছে, এখন তুমি একটু ওইদিকে চলে যাও, এদিকে দাওরা হাদিস পর্যন্ত পড়ার দরকার নেই। এরকম একটা প্রস্তাব আসতে পারে। এই আসার কারণে অনেকেই চলে যেতে পারে। তারা যেন চলে না যায়, তারা যেন দাওরা হাদিস শেষ করে যেতে পারে, এই জন্য আমার একটা বিকল্প প্রস্তাব আছে, যেখানে আমি বলতে চাই যে কাফিয়াকে এসএসসি আর সারাবেকাকে এসএসসি না ধরে আমাদের দেশে যেভাবে একটা ওলামায়ে কেরাম বুঝবেন তাদাখুল যেটা সিস্টেম আছে, মানে একটার সাথে আরেকটা যোগ করে ফেলতেছে, মানে দুইটা ক্লাস একসাথে পড়ানো হচ্ছে। এমনকি আমি যদি সত্য উচ্চারণ করি তাহলে বলবো আমাদের অনেকগুলি শিক্ষা ব্যবস্থায় অল্প সময়ে দাওরা হাদিস শেষ করার পক্ষে। যেমন মহিলা মাদ্রাসাগুলি যদি বলেন, মহিলা মাদ্রাসাগুলিতে মাত্র 7 বছরে দাওরা হাদিস শেষ করা হয়। তাহলে 5 বছর হলো প্রাইমারি গেল, প্রাইমারি পরে 7 বছর, মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা পড়ে। 5 বছর প্রাইমারি আর হলো 7 বছর, তাহলে 12 বছর সে পড়তেছে, 12 বছর পরে সে দাওরা হাদিস পাস করতেছে। তো 12 বছরকে যদি আমরা এটাকে এইচএসসি অন্যরা যদি বলে, তাহলে আমরা কওমি মাদ্রাসাকে এটা এইচএসসি বলতে সমস্যা কোথায়? দ্বিতীয় হলো, আমি দেখেছি যে আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, ওই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, উনি চেয়েছেন 6 বছরে দাওরা হাদিস করার। এবং দারুর রাশাদ যে আছে, দারুর রাশাদে আমি যতটুকু জানি ওনারা মানে পঞ্চম শ্রেণীর পর থেকে, মানে ষষ্ঠ শ্রেণীর থেকে দাওরা হাদিস পর্যন্ত মাত্র 6 বছর। এরকমভাবে সাধারণ কওমি মাদ্রাসা যেগুলো আছে সেগুলিতে কি সিস্টেম, মিজানকে যদি ষষ্ঠ শ্রেণী ধরা হয়, মানে মিজান ষষ্ঠ শ্রেণী, নাবি সপ্তম, তারপর হেদায়েতুন অষ্টম, কাফিয়া সরহাজামি একসাথে ওনারা করেন, তাহলে নবম, সরহাবেকায়া দশম। তাহলে দশম এসে এসএসসি পরীক্ষা দিল, দশমে এসে 10 বছরেই হলো
5 বছর আগের পাস আর পাস, দশমে এসে দশমের পরীক্ষা দিল, এসএসসি আমরা হয়ে গেল। এরপরে আসে আমাদের সাধারণ কওমি মাদ্রাসাগুলিতে হয় হেদায়া জালানীর একসাথে, এরপরে মেশকাত, এরপরে দাওরা। এই 3 বছরকে আমরা যদি 2 বছরে আনতে পারি, আরেকটু দাদাখুল করে ফেললাম আমরা, করে যদি 2 বছরে এনে যাই, দাওরা হাদিসটাকে যদি আমরা এইচএসসি পর্যায়ে ধরে এবং 2 বছরে যদি আমরা শেষ করে দিই নর্মালভাবে দাওরা হাদিস, এখানে হয়তো পুরা দাওরা হাদিসটা পুরা পড়ানো হবে না, হাদিসের কিছু অংশ পড়ানো হবে দাওরা হাদিসের। এভাবে যদি আমরা 2 বছর শেষ করে দিই, দাওরা হাদিসের পড়া শেষ হয়ে গেল, এইচএসসি হয়ে গেল। এখন একটা ছেলের সামনে পথ খোলা আছে, সে কওমি মাদ্রাসার উচ্চশিক্ষা গ্রহণ করবে অথবা জেনারেল লাইনে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে। সে যদি চায় যে কওমি মাদ্রাসার উচ্চশিক্ষা গ্রহণ করবে, কওমি মাদ্রাসাগুলিকে 2-4টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে, সরকারি স্বীকৃতি নিতে হবে। সেই ইউনিভার্সিটির আন্ডারে 4 বছর মেয়াদি অনার্স থাকবে, বিএ পড়ানো হবে, 4 বছর মেয়াদি বিএর পর্যায়ে পড়ানো হবে। সেটাকে আপনারা তাখাসুস নাম দেন বা ফজিলত নাম দেন, যে নামই দিতে চান দিতে পারেন, অসুবিধা নেই। সেখানে কি করা হবে, 4 বছর মেয়াদি হাদিসের উপর 4 বছর মেয়াদি অনার্স হতে পারে, তাফসিরের উপর হতে পারে, আদবের উপর হতে পারে, ফিকার উপর হতে পারে, ইসলামী রাষ্ট্রনীতির উপর হতে পারে, ইসলামী সমাজবিজ্ঞানের উপর হতে পারে। আমাদের যে প্রচলিত সমাজবিজ্ঞান আছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন সমাজবিজ্ঞান পড়ার পরে তার ভিতরে ইসলাম বিদ্বেষী মানসিকতা অনেকের তৈরি হয়। আমরা এমন একটা 4 বছর মেয়াদি সমাজবিজ্ঞান পড়াবো, ইসলামী সমাজবিজ্ঞান পড়বো, যেটা পড়ানোর পরে তার ইসলাম সম্পর্কে সুধারণা হবে এবং কার্যকরী সমাজকে কিছু দেওয়ার মতো হবে। মানে যেগুলি জেনারেল সাবজেক্ট আছে, অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলির সাথে সরাসরি ইসলামের সম্পর্ক আছে, এই বিষয়গুলো 4 বছর মেয়াদি সেই যে ইউনিভার্সিটি করা হবে সেই ইউনিভার্সিটিতে পড়ানো হবে। এটা একটা ইউনিভার্সিটি হতে পারে, একাধিক ইউনিভার্সিটিতে হতে পারে, অথবা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেমে এরকম হতে পারে যে একটা ইউনিভার্সিটি হবে কওমি ইউনিভার্সিটি, কওমি বিশ্ববিদ্যালয়। সেটার আন্ডারে অনেকগুলো মাদ্রাসা থাকবে, যে মাদ্রাসাগুলিতে পড়ানো হবে 4 বছর মেয়াদি অনার্স লেভেলের পড়ানো হবে। পড়ানোর পরে সেই কওমি বিশ্ববিদ্যালয় যে আছে ওটার আন্ডারে পরীক্ষা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা আছে, এটা কওমি বিশ্ববিদ্যালয় একই অর্থ, ন্যাশনাল ইউনিভার্সিটি সবগুলি একই অর্থ, কিন্তু আমাদের দেশে যেহেতু কওমি মাদ্রাসা বলা হয়, তো কওমি বিশ্ববিদ্যালয় হতে পারে। এটা যদি করা যায় হতে পারে। আরেকটা বিষয় হলো, যদি আপনারা বলেন যে না 3 বছর যে আছে দাওরা হাদিসের সরাবেকার পরে 3 বছর হয়, এটাকে আমরা এইচএসসি না ধরে অন্য কিছু করা যায় কিনা? হ্যাঁ, অন্য একটা প্রস্তাব সেটা হতে পারে। দেখেন আমাদের কারিগরি যে শিক্ষা বোর্ড আছে, ওখানে কি হয়, এসএসসি পাস করার পরে ভর্তি হতে পারে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয় তারা, 3 বছরের জন্য ডিপ্লোমা কোর্স করে। তাহলে আমাদের সরাবেকা পর্যন্ত এসএসসি হয়ে যাওয়ার পরে এখন দাওরা পর্যন্ত ডিপ্লোমা হবে, মানে হাদিসের উপর একটা ডিপ্লোমা হয়ে গেল, ফিকার উপর একটা ডিপ্লোমা হয়ে গেল। 3 বছর মেয়াদি যদি আপনারা রাখতে চান, আর যদি মনে করেন এখানে একটা বছর কমায় দিয়ে 12 বছর করবেন, সেটাও হতে পারে। অথবা এটাও হতে পারে যে 3 বছর মেয়াদি এইচএসসি হতে পারে। যেমন আমাদের একসময় অনার্স যে ছিল, সেই অনার্সটা ছিল 3 বছর মেয়াদি, এখন হয়েছে 4 বছর মেয়াদি। এইচএসসি লেভেল যেটা আছে সেটাও এখন বর্তমানে 2 বছর মেয়াদি আছে, সেটাকে আমরা 3 বছর মেয়াদি করলাম, কওমি মাদ্রাসাতে 3 বছর মেয়াদি হলো। আর সেখানে গিয়ে যখন আমরা 3 বছর মেয়াদি এটা করবো, আর ওখানে অনার্সটা বা বিএটাকে আমরা 3 বছর করে ফেলবো, তাহলে হবে এটা কি সমন্বয় হয়ে যাবে। এখানে 10 আর 3 13, ওই দিক দিয়ে হলো 8 3 দেওয়া হলো 16 বছর। সাধারণত 16 বছর ধরা হয় যে মানে অনার্স লেভেলটা শেষ করার জন্য। এরপরে একই বিষয়ে তাকমিল বা দাওরা হাদিস বা আপনি যেটাকে বলতে চান এমএ পর্যায়ে পড়া, সেটা আপনি করতে পারেন। এইভাবে মোটামুটি আমরা যদি সাজাই, আসলে এটা তো আমার বিক্ষিপ্ত আলোচনা, যারা এই দায়িত্বশীল আছেন তারা বসে এটাকে আমি কিন্তু 2-3টা প্রস্তাব দিয়েছি, সেই 2-3টা প্রস্তাব থেকে যেটা ভালো মনে হয় ওনারা গ্রহণ করতে পারেন, অথবা এর বিকল্পও চিন্তা করতে পারেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নিচের দিকে স্বীকৃতি না দিয়ে শুধু দাওরা হাদিসের স্বীকৃতি দিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না। এর থেকে বের হয়ে আসতে হবে, নিচের দিকে স্বীকৃতি দিতে হবে। ঝরে যাওয়ার থেকে যদি আপনারা বা অন্যদিকে চলে যাওয়ার থেকে যদি আমরা রোধ করতে চাই, তাহলে দাওরা হাদিসটাকে এইচএসসি পর্যায়ে নিয়ে আসা যেতে পারে। যারা শুনেছেন আমার জন্য দোয়া করবেন। আমাদের কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হচ্ছেন, তারা যেন সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যেতে পারে, শুধু মাদ্রাসায় নয়, সব জায়গায় যেতে হবে। আমি খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেবের একটা বক্তৃতা পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কওমি মাদ্রাসার সন্তানরা, কওমি মাদ্রাসার ফারিগিন যারা আছে, যারা কওমি মাদ্রাসা থেকে শেষ করেছে, তারা যেন সব সেক্টরে যায়। বাংলাদেশের বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন জায়গা আছে, সব জায়গায় আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের প্রয়োজন, শিক্ষিতদের প্রয়োজন। সেখানে যাওয়ার জন্য
আমরা জেনারেল শিক্ষা যদি গ্রহণ করতে হয় সেটা করব এবং এটাকে কখনোই আমরা গুমরাহি মনে করব না। এই ক্ষেত্রে একটা পরামর্শ দিয়েছিলেন সিদ্দিক আহমদ সাহেব, সেটাও আমরা যেন মেনে চলি। যারা কওমি মাদ্রাসায় পড়ার পরে সাধারণ শিক্ষার দিকে আসবেন তারা অবশ্যই কোনো না কোনো আলেমের সাথে যোগাযোগ রাখবেন, ওঠা বসা করবেন, যেন বাতিলের যে অন্ধকার যে পরিবেশ আছে বা ধুলাবালি যেগুলো আছে সেগুলো যেন আমাদের গায়ে না লাগে, যেন আমরা সঠিক পথে থাকতে পারি। কেউ যদি এদিকে এসে যদি মানে নিজের পথ হারিয়ে ফেলে তাহলে এটা দুঃখজনক হবে। আমাদের উলামায়ে কেরামদের উদ্দেশ্যে আমরা বলবো ওনারা যেন স্নেহের দৃষ্টিতে আমাদের দিকে তাকান, আমাদেরকে যেন আদর করে কোনো ভুল করলে সেগুলি যেন সংশোধন করে দেন এবং আমাদেরকে যেন জাতির সেবা করার সুযোগ দেন। আমি আরেকটা কথা সবশেষে বলতে চাই, সেটা হলো 24-এর এই আন্দোলনের পরে, 24-এর বিপ্লবের পরে আমাদের ছাত্রদের মানসিকতা কিন্তু হয়ে গেছে দেশ সেবা করব, দেশ এটা আমার, দেশের প্রতিটা ক্ষেত্রে আমার অংশগ্রহণ করা দায়িত্ব। এই দায়িত্ব যে দায়িত্ববোধ তৈরি হয়েছে এটাকে আপনি রোধ করতে পারবেন না। আপনি যদি বৈধ পথ খুলে না দেন, দাওরা হাদিসের মাধ্যমে বা কওমি মাদ্রাসার মাধ্যমে যদি ওইদিকে যেতে না দেন, তারা আলিয়া হয়ে অথবা স্কুল হয়ে ওইদিকে চলে যাবে, আপনি রোধ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।